আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা চাকরি প্রত্যাশী তাদের জন্যই এই অক্লান্ত পরিশ্রম করে ছোট ছোট শর্টকাট নিয়মে আমরা নৈবেদ্যিক কোশ্চেনগুলো কিভাবে অ্যান্সার করা যায়, ব্রড প্রশ্নগুলো কিভাবে অ্যান্সার করা যায় তার একটা সুন্দর ছক আমরা উপস্থাপন করছি। অবশ্যই তোমরা ক্লাস মিস করবে না, ঠিক আছে? দেখো কিভাবে করি। এখানে বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের লসাগু দেওয়া আছে। গসাগু কত? ঠিক আছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের লসাগু দেওয়া আছে, তাদের সংখ্যাটির ওই দুটা সংখ্যার আবার গসাগু কত, তাই না? যদি এরকম ক্ষেত্রে অনুপাত এবং লসাগু দেওয়া থাকে তাহলে ছোট্ট দুটি টিপস আগে শিখে নেই। দুটি সংখ্যার অনুপাত এবং তাদের লসাগু দেওয়া থাকলে গসাগু সমান সমান সূত্র হচ্ছে লসাগু ভাগ এই অনুপাত দ্বয়ের গুণফল। লসাগুর মানটা যেটা দেওয়া থাকবে সেই মানটাকে এই অনুপাত দ্বয়ের গুণফল দ্বারা ভাগ করে দেবো, তাহলে তাদের গসাগু পেয়ে যাবো। আর যদি উল্টা থাকে যে লসাগু নির্ণয় করো, এই দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে ঠিকই, কিন্তু গসাগু দেওয়া আছে। এখন এখন গসাগু দেওয়া আছে কিন্তু নির্ণয় করতে হবে কি আমাদের লসাগু। তাহলে লসাগু যখন নির্ণয় করতে হবে সবগুলো ডাইরেক্ট গুণ, অনুপাত দুটা গুণ এবং এই গসাগু যেটা দেওয়া থাকবে সেই গসাগুতে গুণ করলেই তাহলে আমরা লসাগু পেয়ে যাবো। তাহলে এখন এই অঙ্কটাতে কি বলছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:5 এবং তাদের লসাগু হলো 140, তাদের সংখ্যাটির গসাগু কত? তাহলে গসাগু সমান সূত্র কি জানি আমরা ডাইরেক্ট, গসাগু সমান, এটা শর্টকাট পদ্ধতি। হ্যাঁ, শর্টকাট শর্টকাট পদ্ধতিতে আমরা করতেছি কি, গসাগু সমান সমান সূত্র হচ্ছে, গসাগু সমান সমান হচ্ছে কি, লসাগু উপরে থাকবে 140, তাই না? এই যে লসাগু উপরে থাকবে আর অনুপাত দ্বারা গুণ নিচে 7 গুণ 5, 7 দুগুণে 14, 2 20 হলো, 4 5 20 4, অর্থাৎ গসাগু হচ্ছে 4। ঠিক আছে, এটা একটু ব্রড আকারে যদি আমরা করি তাহলে কি করি, মনে করি ধরে নিই আমরা কি সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি সংখ্যা দুটি হচ্ছে, এটা ব্রড বিকল্প। হ্যাঁ, এটা হলো বিকল্প। যদি অনেকেই ওটা যদি মনে না রাখতে চাই তাহলে এইভাবে, বিকল্পটা কি, সংখ্যা দুটি আমরা ধরে নিই 7x এবং 5x, তাই না? লসাগু কত হবে এদের? লসাগু সমান সমান হবে, আমাদের দেখতে পাচ্ছি মিল আছে শুধু এক্স, 7 আর 5 গুণ মিল নাই, তাই না? মিল না থাকলে গুণ কত হয়, 5 7 35, 35x সমান সমান কি, লসাগু দেওয়া আছে 140, এই 140 বা x ইকুয়াল টু কত হবে তাহলে, 140 ভাগ হলো 35, এই 35 দিয়ে কাটলে 4 সমান সমান 4, এই অ্যান্সার। এই পদ্ধতিতে আমরা করতে পারি, এই পদ্ধতিতে করতে পারি, এটা হলো শর্টকাট পদ্ধতি, কোনো এক্স ধরা ধরি নাই, ডাইরেক্ট অ্যান্সার। আর গসাগু নির্ণয়ের জন্য আমরা সূত্র শিখেছি কি, লসাগু ভাগ অনুপাত দুটির গুণফল বা মৌলিক গুণফল। যদি মৌলিকটা থাকে মৌলিক বানায় নিব, তাহলে এখানে সহজে সূত্র আমরা ফেলতে পারি। মৌলিক এটা বানালে কত হবে, এটা 2:3 হবে, তাই না? 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 2 গুণে 4, 3 2 গুণে 6, যতক্ষণ ভাঙা যাবে না ততক্ষণ মৌলিক হবে, তাই না? ভাঙা গেলেই মৌলিক, শেষ। এখন আমরা লিখতে পারি অতএব গসাগু সমান সূত্র কি, গসাগু যেহেতু নির্ণয় করতে বলছে আমাদের, গসাগু সমান সূত্র সমান আমরা জানি লসাগুকে 120 কে কি করব, এই অনুপাত দ্বারা গুণফল দিয়ে ভাগ করব, ঠিক আছে না? ভাগ করে দেব, তাহলে কি হবে, 3 2 গুণে 6, এখানে গুণ করলে কত হয় আমাদের, 6 2 গুণে 12 60, 3 কুড়ি 60 20, গসাগু সমান সমান দাঁড়াবে আমাদের হলো 20, গসাগু 20। ওকে, আবার যদি এটা বিকল্প পদ্ধতিতে করি, আমরা বিকল্প পদ্ধতিতে যদি করি তাহলে কি, ধরি সংখ্যা দুটি কি ধরবো, ধরি সংখ্যা দুটি আমাদের হবে হলো, সংখ্যা দুটি সমান সমান ধরবো হলো 2x এবং 3x, তাই না? এদের লসাগু কত হবে, 3 2 6x না, লসাগু সমান সমান 6x, এই 6x সমান সমান লসাগু কত আছে আমাদের, এটাই শর্ত আমাদের, এটা হলো শর্ত যে লসাগু হলো 3 2 6, x x মিলে গেলে একটা নিতে, 6x সমান সমান 120 দেওয়া আছে 120, তাহলে x ইকুয়াল টু কত হবে আমাদের, 120 ভাগ 6, 6 2 12 2 20, তাহলে x এর মান 20, দুই ক্ষেত্রে 20 বের হলো, তাই না? এভাবে আমরা সংক্ষিপ্ত এবং ধরেও করতে পারি। বাসায় এটা বারবার প্র্যাকটিস করো, তোমাদের জন্য এটাও সহজ হবে, এটাও সহজ হবে। কি বলেছে এখানে অঙ্কটিতে, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 8, তবে সংখ্যা দুটির লসাগু কত? লসাগু নির্ণয়ের সূত্র, এইটা মৌলিক উৎপাদক আগে ভেঙে নিবা তোমরা, যদি মৌলিক উৎপাদক না থাকে মৌলিক উৎপাদকে ভেঙে সবগুলো গুণ, তাহলে লসাগু শেষ। এটা শর্টকাট পদ্ধতি, তাই না? শর্টকাট পদ্ধতিতে আমরা লসাগু কত পাচ্ছি, লসাগু সমান সমান পাইতেছি আমরা হলো 5 গুণন 7 গুণন 8, গুণ করে কত হয়, 5 7 35, 35 8 দিয়ে গুণ করে কত হয়, 35 8 দিয়ে গুণ 5 8 40, 8 থেকে 2 3 8 40, 280, তাহলে 280 হচ্ছে, ঠিক আছে? এইটা সহজ বুদ্ধি। আর যদি কেউ একটু বিকল্পতে বড় করতে চায় তাহলে কি করবে, বিকল্প সমান সমান ধরে নেব সংখ্যা দুটি ধরে নিলাম আমরা, কত কত ধরবো, 5x আর 7x, দুটা সংখ্যা ধরে নিলাম, তাদের গসাগু কত হবে, x ছাড়া কিছু মিল আছে এদের মধ্যে, x ছাড়া মিল নাই, শর্ত মতে x ইকুয়াল টু হলো কত হবে আমাদের,
এই গসাগু সমান 8, এই গসাগুর মান 8 পেয়েছি। তাহলে সংখ্যা দুটি আমরা গসাগুর মান পেয়ে গেছি না, আর লসাগু কত হবে? এদের লসাগু মানে আমরা জানি কি, অতএব লসাগু হলো এই দুটার মধ্যে লসাগু কত হবে? সংখ্যাদের মধ্যে লসাগু আমরা জানি হলো এক্স এক্স মিলে গেছে, এক্স নিব, 5 7 35 মিলে নিই, গুণ করে নিব। তাহলে 35 গুণন 8, 35 গুণন 8 মানে হলো আমাদের 280। একই না? সেম, শুধুমাত্র এক্স ধরা আর এক্স ছাড়া, এক্স ধরা আর এক্স ছাড়া। এখানে কিন্তু লসাগু করার সময় আমরা অবশ্যই সংখ্যা দুটির মধ্যে মিল এক্সট্রা লিখবো, আর সংখ্যা দুটি যেহেতু মৌলিক উৎপাদকে ভেঙে নিয়েছি দুটা গুণ করে লিখবো, এটাই হলো ওদের লসাগু। তাহলে এক্স এর মান আগেই বের করেছি শর্ত অনুসারে, এক্স হলো কি কমনটাই হলো গসাগু, কমন মানটাই হচ্ছে গসাগু। গসাগু সমান কত? 8, বই দেওয়া আছে। এই এক্স এর মান 8 পেয়েছি, 8 এর মানটা এখানে বসিয়ে দিলাম, অ্যান্সার হয়ে গেল। ওকে, বাসায় বারবার এটা প্র্যাকটিস করো, দেখবি তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এখন আমরা অঙ্কটা করি, দেখি দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6, তাদের গসাগু 4। এই যে নিচের 2 নম্বরটা দেখতে পাচ্ছি, দুটি সংখ্যার অনুপাত এবং গসাগু দেওয়া থাকলে কি করি? গসাগু সমান সমান এই মৌলিক উৎপাদক দুটির গুণফল গুণ গসাগু। অনুপাতটা যদি মৌলিক না থাকে, ভাগ যায়, ভাগ করে নিব আগে, নিয়ে সেই অনুপাতের দুটার গুণফল এবং গসাগু গুণ করলেই গসাগু হয়ে যাবে। ওকে, তাহলে আমরা 1 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে কি, গসাগু সমান সূত্র হচ্ছে, গসাগু সমান সমান সূত্র কি আমাদের? অনুপাত দ্বারা গুণফল, 5 গুণ 6 গুণ 4, এটা হয়ে গেল 4 5 20, 6 গুণ 120, এই তো লসাগু হয়ে গেল। 2 নম্বর প্রশ্নের উত্তর কি? লসাগু সমান কত হবে? লসাগু সমান 2 নম্বর প্রশ্ন হবে, এই দুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, কয়েকটি পরীক্ষা এসেছে, হ্যাঁ কয়েকটি চাকরি পরীক্ষা এসেছে, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে বাসায়। আবার এটার জন্য কি বলছে? লসাগু নির্ণয় করে বলছে ডাইরেক্ট, কি ডাইরেক্ট ক্রস গুণন। 6 5 6 30, 6 7 5 6 30, 7 দিয়ে গুণ করলে 210, এই অ্যান্সার। শর্টকাট পদ্ধতি। আর যদি তোমরা একটু বড় করতে চাও, এক্স ধরে ধরে তো শিখিয়ে দিচ্ছি, এক্স ধরে করতে পারো, পাশে বারবার প্র্যাকটিস করে অঙ্কগুলোকে সহজ করে নাও। ঠিক আছে, ভালো থাকবে সবাই, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপডেট ভিডিওগুলো নিয়ে নাও।